সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠানে এসেছি। তো সেখানে নাচ গান না করলে হয়? এই যে সবাই মিলে নাচ গান করতে শুরু করে দিয়েছে। আমার মেয়েও ওদের সাথে তালে তাল লাগিয়ে নাচতে শুরু করে দিয়েছে। ও ছোটোবেলায় নাচ শিখতো আর নাচতে ভীষণ ভালোবাসে। বলছে, মা আমি একটু নাচ করি? আমি হ্যাঁ কর। আর আমার ছেলে চুপটি করে বসে বসে দেখছে সব কিছু। আর এই যে মেয়ের মাকে আমি তাই বলছিলাম যে কেমন লাগছে অনুভূতিটা গো? বলছে, হ্যাঁ গো ভালো তো লাগছে, কষ্টও হচ্ছে। সত্যি একটা মার জন্য এটা একটা সুখেরও মুহূর্ত, সাথে সাথে একটু কষ্টও মনে। আর এই যে মিষ্টি পূজা, এত ভাল লাগে না। আর বসতে বসতেই চলে আসলো স্টার্টার। সব রকমের ছিল, ভেজ চিকেন পকোড়া, পনির পকোড়া সব মিক্স করে একটা দিয়েছিল। আর সেদিন থেকে ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, তো সাথে কফিও এসেছিলো, ভালোই লাগছিলো। বসে বসে নাচ দেখছি আর সাথে এই পকোড়া আর কফি, জমে গেছিলো ব্যাপারটা। তারপরে দেখলাম ওদের পূজা একটা কেক কাটলো আর কি। এখন তো সব জায়গাতেই কেক কাটা একটা মাস্ট হয়ে গেছে, আর ভালোও লাগে। নিজেদের সব ইচ্ছাগুলো পূরণ করুক। আমাদের সময় তো এত কেউ ছিল না কেক কাটা বা এইসব কিছু, এখন হচ্ছে, এখন সেগুলো তারা উপভোগ করুক। আর আমার ওই স্টাইলটা ভালো লাগছিলো, একটু করে কেক খাচ্ছিলো আবার দেখাচ্ছিলো, তো নতুন একটা স্টাইল হচ্ছিলো, ভালোই লাগছিলো। আর এই যে আমার বান্ধবী শান্তি, ওকেও একটু খাইয়ে দিল। তারপরে চলে এসেছিলো মেহেন্দি পড়াতে, ওই মেহেন্দির লোক আর কি। তো ওদের একটা রিচুয়ালস ছিল যে কনেকে মেহেন্দি লাগাবার আগে ওদের বাড়ির যে বউ, তাকে মেহেন্দি লাগাতে হবে। তো ওর ভাসুরের বউ যে ছিল, ভাসুরের ছেলের বউ, তাকে মেহেন্দি লাগাতে বসে পড়েছিল সে। আমার মেয়েও পাশে বসে বসে দেখছিল। এই মেহেন্দির উপরে টান আমাদের প্রত্যেক মেয়েদেরই থাকে, তাই না বলুন? মেহেন্দি কেউ কাউকে পড়াতে দেখলেই মনে হয় নিজেও একটু পড়ি। তো ওই যে ওর ডিজাইন খুঁজে ওর মেহেন্দি লাগাতে শুরু করে দিয়েছিল। আর অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমি ছেলে মেয়েকে বললাম, চল আমরা বাড়ি চলে যাই। তখন ওখানটা ওদের খাবারের ব্যবস্থা ছিল, তো গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। ছিল ডিমের ডেভিল, স্যালাড, আর হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। সিম্পলের মধ্যে বেশ সুন্দর ছিল। তাহলে আমরা খেতে থাকি, আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।